নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে একটি খবর বর্তমান পেপারে দেওয়া হয়েছে। আমার দেখে যেটুকু মনে হচ্ছে এই খবরটা হয়তো একটু পুরনোই খবর। আগে খবরটা কি দেওয়া হয়েছে পত্রিকায় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, তারপরে আলোচনা করছি। বলা হয়েছে চুক্তিতে নিযুক্ত ইএসআই কর্মীদের ছুটি, এই শিরোনামে খবরটা প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়েছে ইএসআইয়ের হাসপাতাল, অফিস, ডিসপেন্সারি প্রভৃতি জায়গায় চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের ছুটির সুবিধা দেওয়া হলো। শ্রম দপ্তর এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। এই কর্মীরা বছরে 30 দিন ছুটি পাবেন। চিকিৎসা সংক্রান্ত কারণে 10 দিন ছুটি নেওয়া যাবে। মহিলা কর্মীদের 180 দিনের মেটারনিটি ছুটি কিন্তু দেওয়া হবে। মিসক্যারেজ হলে, অর্থাৎ যেমনটা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য, 42 দিনের ছুটি পাওয়া যাবে। তবে চুক্তিতে নিযুক্ত কর্মীরা 8 বছর ধরে কাজ করলে তাদের এই ছুটির সুবিধা দেওয়া হবে। অর্থাৎ 8 বছর কাজ করলে তবেই তাদের এই সুবিধা দেওয়া হবে, এমনটা বলা হয়েছে পত্রিকাতে। জানা গিয়েছে অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে শ্রম দপ্তর এই ছুটির বিজ্ঞপ্তি জারি করেছে। অর্থাৎ অর্থ দপ্তর থেকে অনুমোদন পাওয়ার পরে শ্রম দপ্তরের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। ইএসআইয়ের ডিরেক্টরকেও এই ছুটি সংক্রান্ত নির্দেশিকা জারি করতে বলা হয়েছে। অর্থাৎ ইএসআইয়ের আন্ডারে যে সমস্ত ডিরেক্টরেট রয়েছে, সেখানে তো কর্মচারী রয়েছে, গ্রুপ ডি কর্মচারী রয়েছে, তাদেরও জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, 60 বছর বয়সের যে বিষয়টা, 60 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন কি না এবং টার্মিনাল বেনিফিট, সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। এই জায়গাটা তাৎপর্যপূর্ণ। 8 বছর তারা কাজ করছেন, কিন্তু 60 বছর পর্যন্ত চাকরি এবং সেই সময় যে টার্মিনাল বেনিফিটের যে 12-19 অর্ডার, সেই অর্ডার কিন্তু এখানে লাগু করা হয়নি। বাকি কিন্তু যা 9008-এ পরে সবই কিন্তু এখানে দেওয়া হয়েছে। 30টা ছুটি, 10টা মেডিকেলের লিভ, মেডিকেলের জন্য ছুটি, এবং মহিলাদের জন্য যেমন ছুটি প্রযোজ্য সেগুলো দেওয়া হয়েছে। তারা টানা 8 বছর কাজ করছেন। এই জন্যে কিছুটা খবরটা আমার কাছে কিছুটা মানে অবাক করেছে যে পুরো শ্রম দপ্তরের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, কিন্তু তাদের 8 বছর কাজ করার পরেও তাদের যে টার্মিনাল বেনিফিটের অর্ডার, সেটা কিন্তু দেওয়া হয়নি। তো যাই হোক, এ ব্যাপারে হয়তো অর্থ দপ্তরের তরফে যেরকমটা অর্ডার দেওয়া হয়েছে সেই মতোই তারা এই বেনিফিটেড হয়েছেন, বা এই বেনিফিটগুলো তারা পেয়েছেন, অর্থ দপ্তর যা মঞ্জুর করেছে। কিন্তু আমি জানি না এরা কিভাবে নিয়োগ হয়েছেন বা এদের নিয়োগের অর্ডারে কি আছে। প্রথম থেকেই যদি অর্ডারগুলো থাকতো, অর্থাৎ 9008 এবং 1107 অর্ডারে, বিশেষ করে 1107 অর্ডারে কিন্তু ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে যে 60 বছর পর্যন্ত চাকরি থাকবে, এবং 60 বছরের আগে কিন্তু যারা 9008-এ পড়ছেন তাদের কিন্তু চাকরি যাবে না। শুধুমাত্র 1 বছর করলেই হবে। মানে এই 8 বছর কাজ তো অনেকটাই হয়ে গিয়েছে চাকরির যে সময়কাল। 9008-এ যারা আছেন তারা যদি 1 বছর কাজ করেন, সেটা 1107 অর্ডারে পরবর্তীকালে বলা হয়েছে যে 240 দিন কন্টিনিউ কাজ করলেই কিন্তু তিনি 60 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। তো যাই হোক, এবার দেখতে হবে ইএসআই যেহেতু শ্রম দপ্তরের ডাইরেক্ট দপ্তরে নয়, বলা হয়েছে যে ইএসআইয়ের হসপিটাল, ডিসপেন্সারি, এগুলো হয়তো ডিরেক্টরেটের আন্ডারে পড়ছে। তো ডিরেক্টরেটের আন্ডারে হলে সেটার কিন্তু নিয়মটা একটু আলাদা হয়, কিন্তু ডাইরেক্ট ডিপার্টমেন্টে যদি নিয়োগ হয় তাহলে কিন্তু সমস্ত বেনিফিট পাওয়ার কথা। যাই হোক, খবরটা আমি যেটুকু বর্তমান থেকে পেলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। সমস্ত খবর জানার জন্য, বিশেষ করে চাকরি বাকরি যারা করছেন বা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, প্রত্যেকের জন্য এই চ্যানেলটা গুরুত্বপূর্ণ। তার কারণ আপনারা জানেন যে কারেন্ট অ্যাফেয়ার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই চ্যানেলে থাকে। ভালো থাকবেন সবাই।